নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ের একটি দুর্দান্ত স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো লাউয়ের খোসার একটি রেসিপি। লাউয়ের খোসার তো বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছেন, এরকম ধরনের রেসিপি আগে কখনো খেয়েছেন কিনা বলতে পারবো না, তবে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি খুবই ভালো লাগবে, আর একবার আপনাদের রান্নাঘরে এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, সবাই তো খুবই খুশি হয়ে খাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করারও অনুরোধ রইল। আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমেই এখানে একটা বড় সাইজের লাউয়ের খোসা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি। এই জারের মধ্যে আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম, আর 3টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই যে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর পেস্টটা বেশি মিহি করব না, একটু দানা দানা ভাব থাকবে, এরকমভাবে পেস্টটা করে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর সেই আলুর সঙ্গে এখন আমি যে লাউয়ের খোসা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন লাউয়ের খোসার পেস্টের মধ্যে একটু জল বেরিয়েছিল, সেই জলটা আমি ফেলে দিলাম। এখন এর মধ্যে হাফ চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ চালের গুঁড়ো, আর পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। বেসনটা একটু পরিমাণ মতন দিয়ে নেবেন, যার যেরকম লাগবে। এটা ব্যাটারটা বানাতে হবে একটা বড়া বানানো যাবে সেরকম একটা ব্যাটার হবে, কোনো খুব পাতলা বা খুব শক্ত এরকম না, এরকম ধরনের ব্যাটার হবে। তো যার যেটুকু পরিমাণ বেসন লাগবে সেরকম পরিমাণ বেসন দিয়ে নেবেন। এই যে আমার আরেকটু পরিমাণ বেসন লাগবে, তো আরেকটু আমি দিয়ে নিলাম। নিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু। সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এখন আমি আগের থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এটা আমি এরকম ফুলুরির আকারে দিয়ে বানিয়ে নেব। এইভাবে যে কটা পরিমাণ দেওয়া যায় সেই কটা পরিমাণ দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ভেজে নেব। আর রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল। রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এখন আমি এগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবেও শুধু মুখে খাওয়া যেতে পারে স্ন্যাক্স হিসাবে, কিন্তু আমি এটা একটা গ্রেভি বানিয়ে রেসিপিটা বানিয়েছি। এটা চাইলে শুধু মুখেও খাওয়া যেতে পারে। এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এগুলো এখন আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। নিয়ে আর অল্প কটা বাকি ছিল সেগুলো দিয়ে একেবারে ভেজে নিলাম। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এখন আমি আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে প্রায় 10-15টা মতো বাদাম আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামের খোসা ছাড়িয়ে বাদামগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আর 1 ইঞ্চি মতো আদা টুকরো করে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে পেস্টটা বানানো যায়। দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। চলুন পেস্টটা বানিয়ে নিয়ে আসি। এই যে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি।
আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখন একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। প্রায় 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরেটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মিক্সিং জারের মধ্যে মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1/2 চামচের ও কম হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। প্রায় 2-3 মিনিট ধরে একটু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার 2-3 মিনিট পর মশলা থেকে তেল বেরিয়ে এসছে, আর গ্রেভিটা দেখতেও খুবই সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি যে আগের থেকে লাউয়ের খোসার বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সব কিছু একসঙ্গে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর রান্নাটা বেশি একটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে, তাই অল্প পরিমাণ জল ব্যবহার করতে হবে। আর এখন আমার তরকারিটা ফুটে গেছে, এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এখনও 2-4 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তরকারিটা। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খুবই সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসছে। এখন ওপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন, কিন্তু কাসুরি মেথি দিলে আরও মানে স্বাদটা আর গন্ধটা বেশ ভালো এসছে, সেই জন্য আমি এখানে কাসুরি মেথিটা ব্যবহার করতে বলবো। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখন ঢাকা দিয়ে একটু দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।